হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি উমা, আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি রাস্তার থেকে। আজকে একটু বাইরে যাওয়া হয়েছিল, জিনিসপাতি নিয়ে আসা হয়েছে আর কি। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি রুমে গিয়ে আর কি কী কী এনেছি। ওই যে বস্তা দেখছো, বস্তা ভর্তি আর কি জিনিস আছে এর ভিতরে। আসলে আমি একটুখানি ঘরেই ছিলাম, বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তো আমার হাজব্যান্ড বললো যে একটু বাইরে চলো, একটু দরকারি কিছু জিনিস নিয়ে আসবো। ও যে এইগুলো নিয়ে আসবে আমাকে বলেই এটা আমি ওর জন্য আর কি হচ্ছে ব্যাগ ট্যাগও নিয়ে যাইনি, এমনি খালি হাতে গেছি যে টুকটাক নতুন ঘরে এসেছি। সেটা তো তোমরা আশা করছি জানো, যারা আগের ব্লগগুলো দেখেছো, যে আমরা ঘর পাল্টেছি আর কি। তো ওর জন্য সেসব কিছু একটু জিনিস নিয়ে আসার ছিল, সেগুলো আনতে গেছিলাম। তো তারপরে সবজিপাতিও নিয়ে এসেছি। এখানে যে মিনি ঘুমাচ্ছে, আর এই যে হচ্ছে আমি এখন সন্ধে টন্ধে আসলে আমি ঠাকুর এখনও পর্যন্ত পেতে উঠতে পারিনি, কালকে এসেছি তো তো আজকে এখনও পর্যন্ত সব কিছু গোছাতে পারিনি, আস্তে আস্তে গোছাচ্ছি আর কি। তো এখানে আমি আর কি কোনো কিছু বলছিলাম না, কারণ হচ্ছে এখানে ফ্যান চলছে, ওর জন্য আর কি উপরে ফ্যানের প্রচণ্ড পরিমাণে আওয়াজ হয়। তো ওর জন্য আমি আর এখানে কোনো কিছু বলিনি, সেটা আর কি এখন ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এটাই আর কি বলছিলাম যে হচ্ছে ফ্যান চলছে এখানে। তো চলো তোমাদেরকে কী কী এনেছি এখন তোমাদের দেখাই। তো ওখানে তো দেখলেই সবজি এনেছি, কারণ নতুন আর কি ঘরে এসেছি। তো সবজিপাতি আমি আর কি সব ওই ঘরের থেকে শেষ করে এসেছিলাম, যে এখানে কাছাকাছি তো সবজির দোকান, এখান থেকে আর কি নিয়ে আসবো, আর ফালতু ফালতু টেনে আনতে হবে না। তো এখন সেগুলো এনেছি। কালকে সারাদিন আর কি বাইরের খাবার চলেছে, সারাদিন বলতে হোটেলের থেকে আর কি রাত্রিবেলা খাবার এনেছিল, সেটা রাতে চলেছে, সকালে দুপুরে আমার হয়ে গেছে আর কি। আর এখন বাজার নিয়ে আসলাম, এটা আর কি রাত্রিবেলা রান্না হবে। তো চলো এখন তোমাদের দেখায় কী কী নিয়ে আসলাম। প্রথমে তো একটা হচ্ছে রুম ফ্রেশনার নিয়ে এসেছি, কারণ একটু আর কি স্মেল আসছে কেমন আর কি। আসলে এই ঘরটা অনেকদিন ধরে বন্ধ ছিল, তোর জন্য আর কি। আর এদিকে এক প্যাকেট বিস্কুট, স্যালো টেপ, আর উপরে যে নীল ডাব্বা যেটা ওই যে দেখালাম, তখন হচ্ছে ওটার ভিতর হচ্ছে ধূপ আছে আর কি ঠাকুরের জন্য। তো একটা মগ কিনেছি, এটাও প্রয়োজন। সাবান, একটা হিট এনেছি, ওই সেই লাল হিট আরশোলা মারা আর কি, ককরোচ মারারটা। আর একটা রায়ের প্যাকেট এনেছি, সর্ষে প্যাকেট। আর হচ্ছে এখানে কাঠবাদাম আছে, এখানে কিশমিশ আছে। এইগুলো আর কি নিয়ে আসার দরকারও ছিল, যে বললাম যে আমাকে বলে থুয়ে যায়নি, তারপরে আমি আরও ভালো করে দেখে যেতাম কী কী আনতে হবে। তো যেটুকুনি মনে ছিল সব কিছু আর কি এনেছি। এখন যাই না বাড়িতে আর কী কী আনতে হবে, তো যাই হোক যেগুলো প্রয়োজন পড়বে এখান থেকে নিয়ে নেব। আর এটা একটা ওডোনিল এনেছি বাথরুমে দেওয়ার জন্য, আশা করছি তো সেটা তোমরা জানোই। তো চলো আপাতত এই এনেছি আর কি। না না, আরও কিছু আছে, তারা বস্তার থেকে বের করি। তো হচ্ছে এখানে ডাল আছে। আর আমি না হচ্ছে এই ভয়েস ওভারটা 2 দিন পরে দিচ্ছি, তো বুঝতেই তো পারছো এখন আমি সবার রুমটা চেঞ্জ করেছি, ওর জন্য আর কি ভিডিও এডিট করে উঠতে পারছিলাম না। ওর জন্য একটু ভয়েস ওভারটা একটু গুলিয়ে যেতে পারে, ম্যাচ নাও করতে পারে ভিডিওর সাথে। তো এখানে ডাল এনেছি, আর এখানে ওই যে আগরবাতি, ধূপকাঠি আর কি। ধূপকাঠি কিছুটা ছিল, তাও নিয়ে আসলাম, যে একবারে যতক্ষণ এত কিছু নিয়ে আসছি আবার কবে যাওয়া হবে ওই দিকে, কারণ এটা একটু দূরেই পড়ে এত এইসব জিনিসপাতি নিয়ে আসার জন্য, ওর জন্য আর কি। ওর জন্যই আর কি একবারে নিয়ে আসা, যে একবারে নিয়ে যায় তাহলে পরে ঝামেলা মিটে যাবে, ওর জন্য আর কি। তো এখানে এই যে আটা দেখতে পাচ্ছ, ওই সেলুটেপ, আর হচ্ছে এখানে চালটা আর কি একবারে নিয়ে চলে আসলাম। যে বললাম যে একবারে নিয়ে আসিনি, তো আবার কবে যাওয়া হবে। বেশি নিয়ে আসিনি, কারণ আগের চাল অলরেডি আছে, তাও একবারে গেলাম যেহেতু, ওর জন্য আর কি এনেছি। তো এটা হচ্ছে ছোট্ট একটা হানির বোতল এনেছি আমি, যে তোমার গোপালকে স্নান করার সময় মধু দিয়ে স্নান করাই, ওর জন্য আর কি ছোটোটাই এনেছি, বেশি বড়টা নিয়ে আসিনি। এটা দিয়েই আমার তো অনেক দিন চলছে, আমার ছোট্ট হচ্ছে ছোট্ট বাচ্চা, ওরার কত লাগে বলো, তাই না? তো এখানে একটা পেন এনেছি, পেনটা 2 দিন পরে, আগের পেনটা না কালি করছিল না, ওটা নিয়ে আসতে হবে করে নিয়ে আসা হচ্ছিলো না, আজকে আর কি এনেছি। তো চলো ওইগুলো এখন আমি সব গুছিয়ে রেখে দিই আর কি, গুছিয়ে রাখবো চলো একবারে আর কি। তো আমি আর কি আপাতত এইটুকুনি আর কি গোছাতে পেরেছি। আমি আর কি আসার পরে না, আমি সেই দিনের রাতে আর কি এইটুকুনি জিনিসপাতিগুলো রেখেছি রান্নার, কারণ হচ্ছে রান্নার জায়গাটা ঠিক না থাকলে পরে কোনো রকম কোনো কাজ হয় না। রান্নাটাই আমার মনে হয় যেন বাড়ির একটা মেন জায়গা। তো যাই হোক চলো, এখানে আমি যে মানি প্ল্যান্টটা এনেছি,
সেটা তোমাদের দেখিয়েছিলাম। আর এখানে যে টুকটাক সব জিনিসপাতি রেখেছি, আপাতত এখন থাক, আমি আর কি হচ্ছে পরে কাল পরশু একবারে ভালো করে একটু গোছাবার জন্য আর কি। তো এই যে কানেরটাটা আমি এখান থেকে কিনেছিলাম, তো খুলে নিয়ে রাত্রিবেলা এখানেই রেখেছি, যেহেতু কোনো রকম জিনিসপাতির কোনো ঠিক ঠিকানা নেই, এখনও সব কিছু গুছিয়ে উঠতে পারিনি, কোথায় রাখবো। তারপরে যাবো কি আমার কানেরটাটা হারিয়ে। তাও এই যে আমি এখন এই যে ভয়েস ওভার দিচ্ছি, তো এতক্ষণে মানে আমার কি ঠাকুরের থেকে সব কিছু গোছানো হয়েও গেছে, তো সেগুলো আর কি আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো ওখানে। মানে সব কিছু আর কি আমি শুট নিইনি, কারণ এদিকে একটু একটু গোছানোর তাড়া ছিল। মানে একটু বুঝতেই তো পারো সব কিছু এখন কি আর তোমাদেরকে কী করে বলবো বলো। বাড়ি ভাড়া চেঞ্জ করলে পরে যেরকম হয়, ভাড়া বাড়ি বারবার পাল্টালে পরে, এটা মানে আর কি হচ্ছে যারা এরকম ভাড়া বাড়িতে থাকে একমাত্র তারাই বুঝবে। তো এখানে আমি হচ্ছে আমার গোপালের একটা কানেরটা আমি হারিয়ে ফেলেছি। এটা মানে আসলে ওটা আমি যে কোথায় কী রেখেছি আমার ঠিক মনে পড়ছে না। মানে কানেরটা আমি একটা পেয়েছি আর একটা হারিয়ে গেছে, কী বলবো, এটাই হয় সমস্যা। আরও যে কত কিছু হারিয়েছে আমি এখনও জানি না, সব কিছু এখন যখন গোছাবো তখন এক এক করে দেখবো আর কি। তো ওইদিকে আমি যেগুলো এনেছিলাম চলো এখন ঢেলে ফেলি। ওইদিকে হচ্ছে যে রায়ের প্যাকেটটা এনেছিলাম ওটা এখন ঢেলে নিলাম, কোটোতে ছিল কয়েকদিন পরে আনলেও হতো, কিন্তু আবার ওইদিকে যাওয়ার ইয়েতে আর গিয়ে করলাম না, ভাবলাম যে নিয়েই যাই। আর এদিকে হচ্ছে কিশমিশগুলো এখন ঢেলে নিচ্ছি। প্যাকেটটা প্রথম একটুখানি ছেড়েছিলাম, হয়নি, একটুখানি ছেড়ে নিলাম। বাবা মনে হচ্ছে কিশমিশেই কোটো ভরে গেল। এখনও তো কাঠবাদামগুলো আছে, দেখি কট্টখানি ধরে আর কি। ঢেলে নিই চলো, এত পরে গিয়ে আবার এই কাজগুলো বেঁচে থাকবে। মানে রান্নার জায়গাটা আমি আর কি একবারে আগে আগে গুছিয়ে ফেলতে চাচ্ছি আর কি, কিন্তু এদিকে তো সব আর কি মিক্স হয়ে গেলো, আমি তো ভেজানোর সময় কোনো কিছুই খুঁজে পাবো না, সেটাই তো মনে হচ্ছে। কী করা যায় বলো তো, এখনও তো এতখানি বেঁচেই থাকলো। তো দেখছি কী করা যায়। তো চলো এখন আমি এই ডালটা ঢেলে ফেলি। ডালটাও ফুরিয়ে গেছে, নিয়ে আসা হয়নি, ওইরকম ভেবেছিলাম নিয়ে আসবো, তো তারপরে আর কি সবজিপাতি যেহেতু শেষ করার ছিল ওর জন্য আর কি নিয়ে আসিনি ডাল আর কি, ভাবলাম একবারে নিয়ে নেবো ওখানে ওই বাড়িতে যেয়ে। তোর জন্য এখন একবারে ডাল নিয়েও চলে এসেছি। বেশি না, এখানে আর কি আধা কিলো মুসুর ডাল আছে। তো হচ্ছে এই কাঠবাদাম এগুলো না হচ্ছে এই ডাব্বার ভিতর ঢেলে রাখি আর কি, না ওই কোটোর মধ্যে ওই ডাব্বাটা যেটার ভিতর ঢেলেছে ওর মধ্যে আমি কোনো কিছু খুঁজে পাবো না। তোর জন্য নাকি একবার এই বড়ো কোটোটার মধ্যে ঢেলে রাখি, সহজ হবে আরও। তো চলো এখন এগুলো আমি ঢেলে ফেলি, আর হচ্ছে ওই কোটোরগুলো এর ভিতর ঢেলে ফেলবো, ওর ভিতরে রাখবো না, থাক এর ভিতরেই থাক। পরে নিচেরগুলো ফুরিয়ে গেলে পরে যদি কোটোর মধ্যে পুরোপুরি যখন ধরবে, ওখানটা কিছুটা খালি হয়ে গেলে তখন আর কি ইয়ে করবো। এখানে কিছুটা আগে কিশমিশ দিয়ে দিলাম আর কটা বাদাম, মানে শুধু কিশমিশই রাখলাম আর কি, বাদাম রাখিনি। মানে এই কটা আর কি খালি হোক আগে, তারপরে এগুলো ধরবো ওর জন্যে আর কি। তো চলো এখন আমার হচ্ছে বিস্কুটগুলো ঢেলে ফেলি। বিস্কুট রাখতাম হচ্ছে যে কোটোর ভিতর না, সেই কোটোটার ভিতর অন্য কিছু একটা রয়েছে, তো ওর জন্য এখন ভাবলাম এর ভেতরে ঢালি নিয়ে। তো এটা তো ছোটো প্যাকেট না, একটা দুটো বের করে নিয়ে বেঁধে তুলেও হবে, আবার পরে কেনা দিয়ে না করলেও সমস্যা, মানে নরম হয়ে যায় জানো তো বিস্কুট। তো দেখি এর মধ্যে কতগুলো কি ধরে, রাখলাম তো এগোটা, আর এগোটা বেঁচে থাকলো, দেখি ঢাকনা আটকাতে না হচ্ছে না ঢাকনা আটকাতে গেলে। তো কটা বের করে রাখলাম, দেখি আপাতত এগোটা থাক, নিচে রেখে দেবো ওখানে। নিচে আর কি রেখেও দিয়েছি ওগুলো, আর বাকি যে কটা প্যাকেটের ভিতর ছিল সেগুলো আমি হচ্ছে কটা আর কি খেয়েছি, আর কটা এমনি আলাদা কোটোর মধ্যে রেখে দিয়েছি। তো এই যে আমি এদিকে টুকটাক যেগুলো গুছিয়েছি সেগুলো চলো একটু দেখে নাও তোমরা। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, মিনিকে নিয়ে হচ্ছে একটু এখানে দাঁড়িয়েছি, তো এটা আমি আর কি বেঁধে দিয়েছি,
কারণ এরকম আর কি ভরসা পাচ্ছে না। যদি দৌড় মারে এদিক ওদিক, তাহলে পরে ওকে আমি আর ধরতে পারবো না। মানে যাবে না, এমনি ভয় পাচ্ছে, সেরকম কাউকে দেখলে পরে দৌড়ে চলে আসছে ঘরে, কিন্তু তাও আর কি আমি ভরসা পাচ্ছি না ওর উপর যে ও কী দিয়ে কী করবে। তার থেকে ভালো থাক, বেঁধে রাখে, আপাতত রাখলাম, পরে দেখছি আর কি। আর এটা হচ্ছে এই ওয়ালপেপারটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সেটা এসেছে। আমার একটু প্রয়োজন আছে আর কি এই ওয়ালপেপারটা, ওর জন্য আর কি। না নিলেও হতো, কিন্তু আবার একটু দরকার আছে, যেহেতু এগুলো না নিলে পরে হবে না, তোর জন্য আর কি। তো চলো এখন আমি হচ্ছে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই। কোনো কিচ্ছু গোছানো হয়নি, সব যেমন তার তেমনভাবেই পড়ে আছে। এই হয় জামা কাপড়ে। তো যাই হোক, আমি বেশিরভাগ আর কি বের করিনি, কারণ এখানে আর কি জামা কাপড় শুকাতে দিতে হচ্ছে, তোর জন্য। এখানে এই কটা মানে যেগুলো আর কি ডেলি ইউজের জন্য, সেগুলো আর কি হচ্ছে আমি বের করে রেখে দিয়েছি। বাকিগুলো সব ব্যাগের ভিতরে আছে। ওই যে ওখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছ না, লাল ব্যাগ সাইডে, আর কি সেটার ভিতরে রেখেছি। বাকিগুলো মানে যেগুলো আর কি প্রয়োজন নেই, যেরকম সেরকম একটা, সেগুলো আর কি ওর ভিতরে, আর ডেলি ইউজেরগুলো বাইরে। তো এই যে আমার এখানে সব কিছু ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে এই যে মিনি ঘর বাইরের থেকে, ওখান থেকে আবার ঘরে আসছিল, মানে ওই যে বললাম না মানুষজন দেখে একটু একটু ভয় পাচ্ছে ও, তো ওর জন্য ঘরে ঢুকে গেলো বলে আমি ওদিকে দরজা দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে গলাটা এখন খুলে দিলাম না, এত জল ফল সব লাগে আবার গলার বেলটাতে আর কি। আর এদিকে তো মানে কিছু তো আমি একটা দেখাচ্ছিলাম হাতের উপর, আমার ঠিক ওটা মনে নেই। ওই যে ও এখন গিয়ে ওর ভিতর ঢুকতে যাচ্ছে, দেখো মানে ও আর কি বলবো, ভয়ে ওর ভয় হয়ে যাচ্ছে। আর ওইদিকে দেখছে হচ্ছে জানলার দিকে, ও সারাদিন বসে বসে এই করে, ওই যে জানলা খোলা রয়েছে, জানলার দিক তাকিয়ে থাকে, বসে থাকে আর কি, ভয়ে যে কেউ যদি জানলাতে ঢুকে পড়ে। মানে জানি না ও কীভাবে এরকম ভয় পায়, জানলা দিয়ে কেউ গেলে পরে সাইড দিয়ে আর কি। তো যাই হোক, চলো এখন হচ্ছে আমি এই ব্যাগটা অন্য একটা ব্যাগের ভিতরে রাখতে হবে, না এটা ধুলো পড়ে যাবে। আর বাকি হচ্ছে যে বাসনগুলো দেখলে ঠাকুরের, সেগুলো হচ্ছে ঝুড়ির ভিতরে এখন বাসন ঢোকাতে হবে। তো এর আগে মানে এর ভিতরে আর কি ঠাকুরের বাসন ছিল না, মানে এখন রাখছি আর কি, কারণ এখন তো আর অন্য জায়গায় রাখার আপাতত কোনো জায়গা নেই এখানে আর কি। তারপর হচ্ছে এই দেয়ালে সেমন একটা পেরেক টাঙানো নেই, মানে যা টুকটাক আছে সেগুলোর মধ্যে অলরেডি আর কি, টুকটাক বলতে রান্নার দিকে আর কি হচ্ছে আছে পেরেক, এইদিকে সেরকম একটা নেই। তো ওইদিকে আমার জিনিসপত্র তো ভরানো হয়েও গেছে, আর রান্নার দিকে তো রাখাও যাবে না, না তোমরাই বলো, এখন স্টোর মধ্যে তো আর রাখা যায় না এটার মধ্যে আর কি। ওর জন্য ঠাকুরের বাসনগুলো সব আমি এর ভিতর রেখে দিচ্ছি, মানে ঝুড়িটার মধ্যে আর কি। এর মধ্যে শুধু ঠাকুরের বাসন আছে, মানে ঠাকুরের জিনিসপাতি আছে, আর নিচে বেশ মনে হয় খালি কোটো আছে। খালি কোটো মানে এটো কোটো বলবো না, ওটার ভিতরে মানে নতুন কোটো, এখন পর্যন্ত ইউজ করা হয়নি, সেসব কোটোই আছে আর কি ওর জন্য। আর এদিকে একটু ন্যাকড়া বেঁচেছিল, ন্যাকড়া বলতে আর কি ঠাকুরের ন্যাকড়াই আর কি হচ্ছে, এটা আমি কিনে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এর ভিতরে আর কি রেখে দিয়েছি। তো চলো এখন আমি এগুলো গুছিয়ে রাখি সব ভালো করে। তো এটা আমি সকালবেলা উঠে এখানে একটুখানি পরিষ্কার করেছি, আর এই মানি প্ল্যান্ট গাছটা আর কি হচ্ছে এখানটাই রেখে দিয়েছি, এদিক ওদিক ওইদিকে আর দিলাম না আর কি। তো এখানে হচ্ছে চিকেন সিদ্ধ বসানো হয়েছে, তো এখানে আর কি এইভাবে একটু একটু গুছিয়ে রেখেছি। এখন এদিকে একটুখানি ফাঁকা করেছি, কালকে আমার একটু বেশি গেজি দেখা লাগছিলো আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো আর কি, এর থেকে বেশি বড় আর করবো না। তো এই যে এখানে মিনি বসে আছে, ওর এখন আর কোনো কাজ নেই শয়তানি করা ছাড়া। তো তারপরের দিন ওই যে ওইদিকে আমার ঠাকুরটা বসানো হয়ে গেছে, তো ওইটা এখনও পর্যন্ত আমি ঠিকঠাক করে বসাইনি, পরে একটা ব্লগে আমি দিয়ে দেবো কীরকম করে কী সাজিয়েতে। চলো আজকের মতো